আজকে হচ্ছে ক্লাস আপনাদের 14 বেস নাম্বার 12। আজকে আপনাদের বিজনেস কার্ড ডিজাইন দেখাবো এবং বিজনেস কার্ডের যে বিভিন্ন ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে ভার্টিক্যাল সাইজ, ওইটাই কিন্তু একটা লম্বা থাকবে, একটা কি থাকবে, হ্যাঁ, পোর্ট্রেট আর হচ্ছে ল্যান্ডস্কেপ, এটা এরকম থাকে, ভার্টিক্যালি বলতে পারি আমরা। এই ধরনের ডিজাইন গুলা আমরা কিভাবে করতে পারি এটা নিয়ে আপনাদের আজকের ক্লাস। ওকে, দেখেন এই যে একটা ডিজাইন করছে, কিউআর কোড দিয়ে দিছে সুন্দর করে, দেখছেন? কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু এই ডিটেইলস চলে আসবে। এই হচ্ছে ব্যাপার। এখন আরেকটা কাজ হচ্ছে যে মকআপের যে বিষয়গুলা, এগুলো নিয়ে আমি কথা বলছিলাম গত ক্লাসে। তো মকআপ নিয়ে একটা আলোচনা আছে। ওকে, তাহলে আমরা একটু ডিজাইনে যাই। এই ডিজাইনটার পরিমাপটা কত আমরা জাস্ট দেখবো। বিইউ এস আই এন ই ডাব্লিউ, বিজনেস কার্ড সাইজ। আমরা জাস্ট বিজনেস কার্ড সাইজ লিখে সার্চ দিছি, দেখেন আমাদের চলে আসছে কি 3.5 ইঞ্চি হচ্ছে ডব্লিউ ওয়াইডে এবং 2 ইঞ্চি হচ্ছে কি হাইডে। তাহলে আমরা এখান থেকে জাস্ট কি লিখবো, এখান থেকে নিউতে যাব, যাওয়ার পরে এখানে ব্লিড এরিয়ার ব্যাপার আছে। ব্লিড এরিয়াটা কেন দেওয়া হয়? ব্লিড এরিয়া যে দেওয়া হয় যাতে দুইটা কার্ড একসাথে না মিশে যায়, কারণ কাটিং করবে বা হচ্ছে প্রিন্ট করবে, দুইটা একসাথে যাতে না লেগে যায়, এর জন্য মাঝখানে একটা স্পেস দিতে হয়। এর জন্য আমাদের ব্লিড এরিয়া সেট করতে হয়। তাহলে আমাদের এখানের ইঞ্চি থাকবে এবং এটা কি থাকবে, এরকম আমাদের ওয়াইডটা কত, 3.5 ইঞ্চি, হ্যাঁ, আর এটা কত, 2 ইঞ্চি। এখন আপনার এই যে ব্লিড এরিয়াটা আপনি দেখেন 0.125 এটা দিতে পারেন বা আরো বাড়াইতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। আমরা যদি এটা দিই, এই ব্লেড এরিয়াটা এরকম সেট করলাম এবং আর্টবোর্ড আরেকটা বাড়াই নিলাম, কয়টা হইলো, দুইটা, কারণ দুই পাশে কাজ করব, এর জন্য দুইটা দিয়ে আমরা এটা সিরামিকে কালার থাকবে, দেখেন, এবং 320 দিয়ে আমরা ক্রিয়েট করলাম, দেখছেন? এই যে দিলাম। এই যে এটা বানানো শেষ, আমরা যদি এটাতে সেভ দিয়ে রাখি যে বিজনেস কার্ড, বিজনেস সিএ কার্ড ডিজাইন টি, মানে এটা হচ্ছে টেমপ্লেট বানাই রাখলাম, হ্যাঁ, সেভ দিয়ে দিলাম। ক্লিয়ার? এই যে এটা বানাইলাম, এখন আবার এটা যদি সেভ এস করি, এটা যদি সেভ এস করে দিলাম, সেভ এস করে ডিজাইন ক্লাস, ক্লাস কত, 14, ব্যাচ 12 দিয়া এটা একটা সেভ দিয়ে রাখো। আগেরটা কিন্তু এখন নাই, আছে? এখন একটু কাজ করি, কাজ করে একটু সেভ দিয়ে রাখি, কন্ট্রোল এস দেই, এটা এই পর্যন্ত সেভ হয়ে থাকলো, দেখি। এখন আমরা একটু আগে দুইটা কাজ করছি, একটা হচ্ছে কি বিজনেস কার্ড ডিজাইন টি, মানে এটা টেমপ্লেট, আর এটা হলো 14 ক্লাস দিয়ে সেভ দিছি। আমরা যদি এটাতে ঢুকি, আমরা কিন্তু এখান থেকে আবার কাজ স্টার্ট করতে পারতেছি পারতেছি নতুন করে। আবার যদি এখান থেকে ঢুকি বা যেখানে আমরা সেভ দিয়ে রাখছি, কোথায় রাখছি, ডাউনলোডে না, ডাউনলোডে যাই, এই যে এটা হচ্ছে কি ট্যাবলেট, এটা এখান থেকে ওপেন করতে পারবো। এটা হচ্ছে মেইন ডিজাইনটা একটু আগে করছি, এটাকে কি করছি, হালকা একটু কাজ করছি, খালি এটুকু করছি। তাহলে আমরা এটা বাদ দিয়ে দিলাম, এটা তো আমার দরকার নাই, ধরলাম আমরা এই টেমপ্লেটটা দরকার। এখানে আইসা আমার বারবার নিতে হবে, সাইজ নিতে হবে, একবার তো নিচ্ছি, তাহলে আমার জিনিসটা টেমপ্লেট থাকলো না। এরকম চাইলে আপনি প্রত্যেকটা ডিজাইন টেমপ্লেট বানায় রাখতে পারেন, বারবার সাইজ নেওয়া ধর বিরক্তিকর ব্যাপার, আপনি নিতে পারেন। এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমরা যেহেতু ক্লাস নাম্বার দিচ্ছি এখানে, এটা দিয়ে আমরা স্টার্ট করি। এটা না, সরি, কোনটা, এটা তাই না? আচ্ছা, আমরা মূলত এটারে বাদ দিয়ে দিই, হ্যাঁ। ওকে, এখন লিড এরিয়া নিলেন এবং এটার একটা সেভ এরিয়ার দরকার আছে। সেভ এরিয়াটা কিভাবে হয়, যেমন আপনি এই এই এরিয়াটুকুর বাইরে কি যাবেন না, আর কোনো লেখা নেবেন না, ডিজাইন রাখবেন না। কেমন, কন্ট্রোল আর দিলে, কন্ট্রোল আর দিলে কি হয়, রোলার আসে, এই যে রোলার, এখানে নিলেন একটা রোলার, এখান থেকে একটা রোলার টানলেন, ধরেন এখান থেকে একটা রোলার টানলেন, হ্যাঁ, এখান থেকে একটা রোলার টানলেন। ধরেন এই যে এরিয়াটার মধ্যে আপনি কোনো লেখা লিখবেন না, কোনো ডিজাইন নিয়ে আসবেন না, তাহলে জিনিসটা স্ট্যান্ডার্ড থাকবে না। এগুলাকে বলে কি, সেভ এরিয়া বা সেভ জোন, বুঝতে পারছেন? এগুলা আপনি বিভিন্ন ভাবে সেভ করতে পারবেন।
বিভিন্ন উপায় আছে সেট করতে পারবেন। যদি চান যে আপনি এখান থেকে কন্ট্রোল অল্টার দিয়া এই এতটুকু একটা কি নিলেন, ধরেন একটা রেক্টেঙ্গুলার নিলেন, নিয়ে এটারে কি করবেন অ্যালাইন করেন এই যে এখান থেকে অ্যালাইন করলেন। বুঝছেন? এখানে রাখছেন না একটা? এটার অল্টার ধইরা এটারে এই যে এখানে নিচে নিয়ে আসছেন আরেকটা। এটা নিচে কিভাবে নিয়ে আসবেন? অ্যালাইন থেকে এখানে তারপর নিচে। এগুলো দেখাইছি না? দেখছেন কাজে দিতেছে? এই রুলার নিয়ে আসলেন, রুলারটা এখানে রাখলেন। আবার এই এখান থেকে টান দেন, রুলারটা এখানে রাখলেন। তারপরে এখান থেকে রুলার নিয়ে এখানে রাখলেন। আবার এখান থেকে রুলার নিয়ে এখানে রাখলেন। দেখেন সবগুলা হয়ে গেছে না? সেভিয়া হয়ে গেছে? আচ্ছা। এটা একটা প্রসেস। এখন আপনার এই প্রসেস পছন্দ না, বাদ দেন। আপনি এটার একটা রেক্টেঙ্গুলার নিবেন। কত? 3.5 আর এটার কত? 2 নিছেন কিন্তু দেখেন। এখন এটার থেকে আপনি মাইনাস করবেন। ধরেন আপনি মাইনাস করতেছেন কত? 0.125 মাইনাস কইরা দিলেন। ওইখানে কিন্তু মাইনাস হইলো। আবার মাইনাস 0.125 দিয়া জাস্ট ওকে করবেন। দেখেন একটা কি হইলো? রেক্টেঙ্গুলার হইলো। এটার একটা কালার দিলেন এরকম। দিয়ে এটারে কি করবেন? মাঝখানে এলাইন করবেন এই এখানে, এখানে। এই এলাইন হইল না? ধরেন এটুকু আপনারা সেভ এরিয়া সেট করছেন। ঠিক আছে? যে এর বাইরে আপনি আর কোন লেখা দিবেন। যদি আরো কমাইতে চান তাহলে এখান থেকে আইসা এই যে দেখেন। এটা কত ছিল? 3.5 ইঞ্চি ছিল। এখানে আপনার আছে আহ 375 আছে, তাই না? এটারে যদি আপনি হাফ ইঞ্চি বাদ দেন, ধরেন আপনি এটা দিলেন, 3 দিলেন। হাফ ইঞ্চি বাদ দিলে এটা 3 দিলেন। তাহলে দেখেন কতটুকু কমে যাবে। আচ্ছা আমরা এটা থেকে 75 আছে, এটারে 50 করি। দেখেন 50 করলাম। এখানে 75 আছে, এটারও 50 করবো। আছে না? এটা 50 করলাম। করে এন্টার দিলাম। দেখেন 2 দিক থেকে কমছে না এখন? এটারে আরেকটু করলাম। এটা কিন্তু আপনি দেখাইতেছি জাস্ট আপনি এগুলো উপায় আপনি কমাইতে পারবেন। এখন এটা যখন শেষ হবে এখান থেকে জাস্ট এটারে সিলেক্ট করে এটারে কি করবেন? এই দেখেন ভিউ আছে না? ভিউ থেকে এখানে আছে কি? যে হাইট গাইড, তারপর কি আছে লগ গাইড, এগুলাকে আপনি কিভাবে গাইড বানাতে পারেন এই দেখেন এডিট আছে। দেখবেন এখানে কোন জায়গায় দেখবেন অবজেক্ট থেকে এখানে কোন জায়গায় মেক গাইড লেখা আছে, দেখেন তো লেখা আছে এখানে সিলেক্টে লেখা আছে কোন জায়গায়? ইফেক্টে এইখানে নাই। আচ্ছা তারপরে উইন্ডোজ আছে গাইড লেখা আছে কোন জায়গায়? নাই। ওকে, এটারে সিলেক্ট করলাম। করে আমরা যদি রাইট ক্লিক করি এখানে মেক গাইড লেখা আছে, এই যে দেখেন আছে। তাহলে আমরা যদি মেক গাইডে ক্লিক করি দেখেন এটা অটোমেটিক গাইড হয়ে যাবে, একটা কালার হবে এরকম, ওই যে গাইড হয়ে গেছে। আপনারা এইভাবে আপনি গাইডটা বানাইতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? এটা চাইলে অল্টার এবং শিফট ধরে আরেকটু ছোট করতে পারেন। যে এই ছোট করলে কি হবে? এইখান থেকে এদিক দিয়ে ছোট হবে, এখান থেকে ছোট হবে, পরে কিন্তু ঝামেলা হবে। এইভাবে ছোট করা যাবে না। এখন দেখেন সব দিক দিয়ে কিন্তু সমান আছে। আচ্ছা, গাইডটা আমাদের বানানো শেষ। যখন গাইডটা বানানো শেষ হবে এটাকে কি করবেন? অল্টার দিয়ে এখানে আসবেন। এখানে অল্টার দিয়ে রাখবেন এবং এখানে একটা ক্লিক দিবেন। ২-১ বার মাঝখানে এরকম ক্লিক দিবেন। তারপরে এই আর্টবোর্ডটা সিলেক্ট হবে। সিলেক্ট হইলেই মাঝখানে দিয়ে দিবেন। এবং এটা যাতে ডিজাইনের সময় নাড়াচাড়া না করে এটাকে কি করে দিবেন? লক করে দিবেন। এই যে গাইড লেখাটা চলে আসলে এখানে রাইট ক্লিক করে কি করে দিবেন? লক গাইড। যখন লক করে দিবেন তখন আর এটা নাড়াচাড়া করবেন। দেখছেন? এই যে এটুকু কাজ করার পরে আপনি টেমপ্লেট হিসাবে কি করবেন? সেভ দিয়ে রাখবেন। তাহলে এটা সবসময় থাকলো। আমি ওটা জাস্ট আলাদাই দেখাইছি তো একজন। তাহলে আপনার আর গাইড বারবার নিতে হবে না। জি। এই যে গাইড নেওয়া শেষ। এখন আমি আপনাদের একটা কাজ দেখাইছিলাম গত ইয়েতে ক্লাসে, ওই কাজটা আছে? কোথায় আছে? ওই যে সব যে অ্যালাইনমেন্ট করলো এই সহ। আচ্ছা, আমরা একটু ইয়েতে যাই, ফেসবুকে যাই। আপনাদের ইয়েতে ছিল না, পোস্ট ছিল না 11 ব্যাচে? 11 ব্যাচ কোথায়? ও ব্যাচ 12 এখানে পোস্ট করে দিয়েছিলাম না?
নাকি ইয়েতে দিছিলেন মেসেঞ্জারে? অ্যালাইনের কাজগুলো যে দেখাইলাম। আচ্ছা, ওটা মনে হয় ইয়েতে আছে, তাই না? এখানে থাকতে পারে। জি, জি, বাবা। যে ফাইলটা কোথায় আছে? আচ্ছা, আচ্ছা, লাগবে না। Okay, আমরা এই কাজটা তো করছিলাম, তাই না? এই কাজটা করছিলাম। এই সেম কাজটা আমাদের এখানে করতে হবে। তাহলে এই কাজটা তো আমার দেখানো দরকার নাই। দরকার আছে? দরকার নাই। আমরা এটারে করি। দিয়ে রো এর কালার কি ছিল? এটা, তাই না? এটার কালার সাদা কালার না? এটা কালারের জন্য চাপ লাগে আর কি। তাহলে এটারে ক্লিক করে নিলাম। এটা বাদ দিয়ে দিই, এটা দরকার নাই। হ্যাঁ, কারণ এই যে কাজটা, এই কাজটাই আমরা এখানে করবো। তাহলে অল্টার থাকে। এই তো রাখলাম। এটুকু একটু সেভ দিয়ে রাখলাম। হ্যাঁ, কারণ এই কাজটা করলাম। এটা এই যে এই সেভ এরিয়া বা সেভ জোন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা কোনো সময় এটার বাইরে এরকম না নিই। তাহলে জিনিসটা কেমন দেখা যাবে? এটা আমরা চাইলে আরো বাড়ায়ও নিতে পারতাম সেভ এটি। ওকে, নাম লেখা শেষ। এখানে আমরা কিউআর কোড দিতে পারবো না? কিউআর কোড দিতে পারবো বা লোগো, লোগো দিতে পারবো। ওকে, রনি ভাই, কোথায় ছিলেন? কোথায় ছিলেন? আজকে তো বললেন না পরে কথা। আমার তো হ্যাঁ, তাহলে শনিবারে। শনিবার। আচ্ছা, আচ্ছা, দেখেন এখন এখানে আমরা কিন্তু ডিজাইন করিনি, কিছুই করিনি। আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ডটা কত? 3.5 ইঞ্চি বাই কত ইঞ্চি? 2 ইঞ্চি একটা ব্যাকগ্রাউন্ড নিব। এটা আর একটা কালার দিলাম, এটার মতো কালার। এটারে আমরা অল্টার দিয়ে আর একটা রাখলাম, এখানে একটা দিব, তাই না? দুইটা রাখ। এখানে আমরা যখন অ্যালাইনটা করবো, মাঝখানে মাঝখানে অ্যালাইন করলাম। এখন কথা হচ্ছে আমার লেখাগুলা কই দিব? কন্ট্রোল শিফট কি দিতে হবে? ফাস্টিং দিতে হবে, চলে গেল। এবং এটার তো একটা কালার দিতে হবে। কালার না দিলে হবে? তাহলে আমি এরকম একটা কালার দিলাম, হালকা হোয়াইট টাইপের কালার। আসলে এই যে এটার কালারের একটা ভেরিয়েন্ট এখানে দিলাম। এখন দেখেন, এটার অল্টার দিয়ে একটা ব্যাকআপ রাখলাম। এখানে একটু ডিজাইন করবা।
কারণ আমরা সিম্পল যদি ডিজাইন করি, ধরেন এরকম একটা ডিজাইন, এখান থেকে জাস্ট একটা কি করলাম, এরকম চাপ দিলাম। এটারে আমরা চাইলে এটাকে বাদ দিয়ে দিতে পারি, বাদ দিয়ে এখানে ক্লিক দিয়ে দিতে পারি। তাহলে দুইটা পার্ট হইলো না? এটার একটা কালার আমরা যদি এটার মধ্যে দিয়ে দিই, দেখেন সিম্পল, দেখেন সিম্পল আমরা একটা পার্ট বানাইতে পারলাম। জাস্ট এখানে আমরা যদি লিখে দেই লোগো হিয়ার, বা এখানে যদি কিউআর কোডটা যদি সেট করে দিই, তাহলে সুন্দর হবে না? আচ্ছা, কিউআর কোডটাই সেট করি। আছে কিউআর কোড? কিউআর কোড তো আছে। একটু আগে ডাউনলোড দিলাম কোনটা, এটাই মনে হয়, এটাই তো। এই রাকিবের এটা এখানে নিয়ে আসলাম। এটা আমরা যদি এখান থেকে আনগ্রুপ করি, তাহলে আমাদের এটা একটা পার্ট। তাহলে যেহেতু এটা আছে একসাথে, এটাই নেই, কি বলেন? এখানে আছে, এটারে এই হিসাবে এখানে বসাবো। দেখেন, বসানো যাবে না এভাবে? কিভাবে গ্রুপ করি নাই? গ্রুপ করি, হ্যাঁ? এই তো, এখানে দিলাম, এখানে এটা দিয়ে দিলাম। দেখা তো সিম্পল একটা, কোনো কিছু নিট এন্ড ক্লিন একটা ডিজাইন করছি না? এখন এটারে যদি আমরা অল্টার ধরি, দেখেন এটারে অল্টার ধরে আমরা এখানে আরেকটা নিয়ে আসলাম, একটু এদিকে নিয়ে আসলাম, এবং এটা একটু উপরে তুলবো কন্ট্রোল দিয়ে, এটার উপরে নিয়ে আসলাম, বুঝছেন? নিয়ে আসার পর এই যে এই দুইটাকে ধইরা আমরা উপরের দিকে অ্যালাইনটা করি। অ্যালাইন করার পর এই যে এখানে একটা পার্ট, এইখানে একটা, দুইটা না? এখন এই এইটা এবং এটা যদি এক করে দিই, এখানে একটা চাপ দিলাম, তাহলে কয়টা হইলো? দুইটা পার্ট হইলো না? এইটার কালার যদি আমি এটার মতো কালো করে দিই, দেখেন এভাবে রাখা যাবে না? এভাবেও রাখা যাবে। দেখেন আমরা যদি এটা সরায় ফেলাই, সরায় যদি এটা এরকম রাখি, দেখছেন? এটাও কিন্তু আমরা এখানে রাখতে পারি। হুম, সরাই দিলাম। পারি না এরকম? আচ্ছা, এটারে আমরা যদি একটু বড় করি, অল্টার শিফট ধরে বড় করতেছি, যদি ওটাও বড় করে এখানে রাখবো, হ্যাঁ? সেট করি এটা, বা এটার উপরে রাখবো, এরকম করে দিতে পারি না? জাস্ট আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আমরা এগুলা দিতে পারি। তো কেটে দিলাম এটা, দিলাম, ক্লিয়ার? এটারে ধরলাম আমরা এখানে রাখবো। এখানে রাখার পর এটা যে কালোর ভেরিয়েন্ট, এটা রাখলাম। এখান থেকে জাস্ট পেন টুল নিব, নিয়ে এখান থেকে এখানে, এখানে, এইখানে নিলাম। এটা কালারটা একটু, এই কালারটা আর থাকলো। বলেন তো এইটা কালার হইলো না কেন? কারণ এখানে গ্রেস্কেল দেওয়া, RGB করতে হয়। তাহলে এই যে এটারেও নিচে পাঠাইতে হবে কন্ট্রোল দিয়ে, এরকম ফাস্টিং চেপে একটু নিচে পাঠাইতে হবে, তাহলে এটা দেখা যাবে। এই যে দিলাম, এবং এটা কালারটা এটার মতো করে, এটা দিয়ে একটু লাইট ভার্সনে যাব আমরা, একটু লাইট ভার্সন যে যাই, কি মনে হবে? দেখেন, মনে হবে ওইটার ভিতর থেকে এটা আসতেছে, এরকম মনে হবে না? হবে কি না? ওকে, এটার জন্য আপনাকে এখানে, সরি, এই যে এটার যে পয়েন্টটা আছে, এটাকে ধইরা শিপ ধরে অ্যারোতে চাপ দিবেন, একটু অ্যারোতে চাপ দিবেন, এবং এটাকে ধইরা শিপ ধরে অ্যারোতে একটা চাপ দিলে দেখেন ফুলটা কি হইলো, যে মনে হচ্ছে এটার ভিতর থেকে এটা বের হয়ে আসছে না? এরকম মনে হচ্ছে কিনা? জাস্ট সিম্পল একটা কাজ করলাম, আমরা কিন্তু এই প্রসেসটা এখানে বানাইতে পারলাম। ক্লিয়ার? ওকে, এখন আমরা কিন্তু কপি ডিজাইন করতেছি না, আমরা একটা র্যান্ডম একটা আইডিয়া নিয়ে আমরা এই কাজটা করতেছি। ওকে, এখন এই পার্টটা আমার শেষ, বা এখানে লিখতে পারেন স্ক্যান মি বা স্ক্যান হিয়ার,
এগুলা আপনি লিখতে পারেন। এখন কথা হচ্ছে এই যে এই ফুলটার একটা কালার দিই, এটা হচ্ছে সেকেন্ড পার্টটা, হ্যাঁ? সেকেন্ড পার্টটার একটা কালার দিব এবং এখান থেকে আমরা অ্যালাইন করব। কিসের সাপেক্ষে? আর্টবোর্ডের সাপেক্ষে এটারে অ্যালাইন করব। এই দেখেন এখানে সমস্যাটা কি? ফার্স্ট আর্টবোর্ডটা কিন্তু সিলেকশনে চলে গেছে অলরেডি। তাহলে আমাদের কি করতে হবে? এখানে কয়েকটা ক্লিক দিতে হবে। এরকম, এরকম ফাঁকা জায়গায় ক্লিক দিতে হবে। পরে এটা সিলেক্ট করে তখন আবার ট্রাই করতে হবে। এই দেখেন এখন কিন্তু এটা কাজ করতেছে। এতক্ষণ কিন্তু এটার মধ্যেই কাজ করতেছিল। এটুকু কাজ করার পরে কন্ট্রোল এস দিলাম। একটু সেভ হয়ে থাক, হ্যাঁ? তাহলে আমাদের এই কাজটা কিন্তু ওকে আমরা এখানে কাজটা করব। এখন এই যেকোনো একটা কোম্পানির তো থাকতে পারে যে লোগো হিয়ার বা হচ্ছে আমরা ডেমোটাই ট্রাই করি। যেকোনো একটা লোগো থাকতে পারে। আমরা একটা লোগো বানাই সিম্পল। আপনারা লোগো বানাইছিলেন না? বিভিন্ন টাইপের। ধরেন আমরা এই যে একটা কি নিলাম? রেক্টেঙ্গুলার নিলাম। এখানে একটা রেক্টেঙ্গুলার নিব এবং এই ২ টাকে একটা লোগো বানাবো। দেখেন সিম্পল একটা লোগো বানাই। এই যে এবার যদি একটু আচ্ছা বেশি বড় হয়ে গেছে। এবার আরেকটু করতে হবে। এখন চলবে। যেহেতু ব্ল্যাক এবং আমরা ব্লু এর মধ্যে রাখছি, তাই না? এটার মধ্যে ডিজাইন করছি না আমরা? আচ্ছা, এটারও হোয়াইট করি, একদম হোয়াইট করে দিই। এটার মতো জাস্ট এটার একটু ছোট করবো এবং গ্রুপ করবো। গ্রুপ করে এটারে মাঝখানে নিয়ে আসবো। ওকে? আচ্ছা, এই সাদাটা বোঝা যাচ্ছে না, তাই না? আচ্ছা, সাদা যদি না বোঝা যায় এটার একটা কালার দিয়ে দিই। কালার দিয়ে দিই। সমস্যা কি, তাই না? এবং এটারে চাইলে আমরা এটারে একটু ভাগ করে দিতে পারি। দেখেন এটারে ভাগ করে দিব। এইটা এবং এটা ২ টা আমরা যদি কি করি, বাড়তি অংশটা এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। তাহলে এই অংশটারে আমরা একটা কালার দিলাম, এই কালার। আচ্ছা, পুরোটা হয়ে গেছে, সমস্যা নাই। এটারে ২ টা পার্ট হয়ে গেছে। এটারে ধইরা যদি আমরা কালার দেই তাহলে তো হয়ে গেল। হবে না? আচ্ছা, মাঝখানে একটু ফাঁকা হয়েছে, তাই না? চলবে? ওকে। তাহলে এটারে একটু আমরা চাইলে এরকম করতে পারবো। শিপ ধরে এরকম করে দিলাম, হ্যাঁ? এখন সুন্দর দেখা যায়। এটারে আমরা একটু ছোট করব, করে জাস্ট লিখে দিব যে লোগো হেয়ার। আমি কিন্তু এটাতে দেখাইছিলাম আপনাদের, মনে আছে? লোগো হেয়ার দিয়ে এটা হচ্ছে ফ্রন্ট কি দিব, রবট। রবটর ব্ল্যাকটা একদম এক্সট্রা ব্ল্যাক, ব্ল্যাক যেটা এটা ইউজ করতে। আর এখানে আমরা এটার পরের যে ব্যাপারটা, এটা এই কালারটা ইউজ করবো যাতে ফুটে ওঠে, হ্যাঁ? ওকে। তাহলে আমাদের মোটামুটি লোগোটা তো জেনারেট হয়ে গেছে, তাই না? একটু ছোট করে দেই। এত বড় দরকার নাই কারণ এটার সাথে মিলতে হবে তো, তাই না? এটা এটা বাড়াই দিই, এটার সাথে মিলে যায়। এখন এটারে কি করে দিব? ক্রিয়েট আউটলাইন করে দিলাম এবং এটারে একটু হালকা বড় করি। তো ছোট মনে হইতেছিল।
এবং এটা ধরে এটার মিডিল ধরে কি করব, এটা অ্যালাইন করে দিলাম। ওকে, দেখেন এটা এবং এটা এই দুইটাকে কি করে দেবো, গ্রুপ করে দিয়ে এটার সাপেক্ষে, তাহলে এই দুইটাকে ধইরা এটার কি অবজেক্ট ধইরা আমরা মাঝখানে অ্যালাইন করলাম। যদি চাই একদম মাঝখানে দিব, এটাও দিতে পারি। জাস্ট এইটুকু দিয়েও কিন্তু আপনি ডিজাইন শেষ করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, দেখেন এখন আপনি তো ডিজাইন করছেন, ভালো কথা। ধরেন আপনি এটা অল্টার দিয়ে আরেকটা এখানে রাখছেন, এটা একটু এরকম করছেন, এটা করে এখান দিয়ে একটা ক্লিক দিতে হবে, নাহলে এটা এখানে কিন্তু পাবেন। হ্যাঁ, এই কালারটা এটার মতো কালার করতে দেন, এবং এটার উপর তুলে দেন, বুঝছেন? দেখেন, দিয়ে এইটুকুরে কি করবেন, অ্যালাইন করবেন মাঝখানে এবং নিচে। এই অ্যালাইন গুলো তো করছেন নাকি? ওকে, যেহেতু আমরা এটা একটু বড় করে দিই, এরকম করে দিই, জাস্ট এখানে একটা লেখা লিখে দিই। সেটা হচ্ছে কি, যে ডব্লিউ সরি www ডট 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 সেই ওয়েবসাইট দিলেন, এগুলো আসলে ডেমো তো, ইউর ওয়েবসাইট .com দিলেন। ওকে, এটার কিসে আছে, ব্ল্যাকে আছে, এগুলো আসলে ব্ল্যাকে রাখা যাবে না, মিডিয়ামে রাখলাম। সাইজটাও কমাই দিলাম, কমাই দিয়ে এখানে দিলাম, এটা আরো কমাবো, কমাই দিয়ে এটা যদি সাদা করে দেই, এইটা এই দুটাকে ধরে এটাকে মাঝখানে এরকম করে দেবে। ঠিক আছে, এটারে কি করব, এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ব্যাকআপ রাখলাম না, এটা কিন্তু আপনার ব্যাকআপ রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এটা কি করবেন, আপনারা অবশ্যই এরকম ব্যাকআপ রাখবেন। তারপরে কি করবেন, এটারে, আচ্ছা আমরা এই লেখাটারে বেশি মোটা মনে হচ্ছে, মিডিয়াম না রেখে আমরা রেগুলারে রাখবো। হ্যাঁ, রেগুলার রেখে এখন হচ্ছে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিই, একটু মোটা হয়ে যাবে হবে। দেখেন, আমরা কিন্তু এই সিম্পল ডিজাইনটা আমরা এইভাবে করতে পারি। এখন এইটা করার পর আপনারা কিভাবে এক্সপোর্ট করবেন, এটা হচ্ছে আপনাদের মেন বিষয়। এই আপনার ডিজাইন শেষ, দুইটা পার্ট শেষ হলে আপনারা অবশ্যই এটারে সেভ দিয়ে রাখবেন, আর একটুখানি কাজ করার পর সেভ দিয়ে রাখবেন। এটা কি করবেন, ফাইল থেকে যাবেন কোথায়, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট আছে, এখানে আসার পরে এটার অবশ্যই পিএনজি দিবেন, এবং এখানে যেমন এখানে দিলেন একটা নাম, দিলেন এরকম একটা নাম দিলেন, ডাউনলোডে রাখি, দিয়ে আমরা এক্সপোর্ট দিব। এবং এক্সপোর্ট দেওয়ার ক্ষেত্রে এটা অবশ্যই ট্রান্সপারেন্ট রাখবেন, এবং এখানে 300 রাখবেন, রেখে এটা ওকে করবেন। সেক্ষেত্রে আপনার মক আপ করতে কি হবে, সুবিধা হবে। না না, আমি তো দেখাবো ক্লায়েন্টের জন্য। আপনারা যখন এই মকআপটা দেখাই ফেলাবো, এবং ক্লায়েন্টের জন্য কি কি চায় এবং কিভাবে সেট আপ করে সুন্দর করে জিপ করে দিতে হবে না এমনি ফাইল দিতে হবে, ফুল প্রসেস দেখাই। ঠিক আছে, দেখেন আমাদের কি কি ফাইল হইছে এখানে, আমাদের এআই ফাইল সেভ আছে, এই যেটা, তাই না? আর এখন কি, এই যে দুইটা এক্সপোর্ট হয়েছে কিসে, পিএনজি তে, দেখেন এইটা একটা, আরেকটা কোনটা, এই তোমার এইটা কিসে ওপেন হয়, এই, ঝামেলা। ইমেজ কো ইমেজ, ইমেজ এডিটটা কোথায়?
আচ্ছা, ডিফল্ট থেকে ই করে দিচ্ছি, ওকে। এই দেখেন, দেখা যাচ্ছে একদম ক্লিয়ার না? ওখানে তো অনেক বড়, তারপরেও কোনো নাই। এটা অবশ্যই পিএনজি তে কি করবেন, এরকম করে সেভ দিবেন। কারণ এই কাজগুলা কিন্তু আপনাদের দেখাইছি, এর জন্য কিন্তু আমি দেখাইলাম না। কারণ এইগুলার কাজই হচ্ছে অ্যালাইন করা, সুন্দর করে এইগুলা প্রেজেন্টেশন করা। ঠিক আছে? আর এই যে দেখেন আমি সিম্পল ভাবে এই কাজটা করছি। এখন আপনাদের কাজ হচ্ছে এক কমপক্ষে ২ টা কার্ডের ডিজাইন করা। এখন আমি নিচটা দিয়ে দিই, মানে বিষয়টা। ওটার উপর আপনার কাজ করতে হবে। যেমন আমরা করছি কি, এটা কর্পোরেট কাজ। কিসের? গ্রাফিক ডিজাইনারের কাজ। এখন আপনার যদি ডক্টরেট দেই তাহলে আপনার কি করতে হবে? ডক্টরের কালার নিয়ে কাজ করতে হবে। তারপরে ঐরকম আইকন টাইকন কিছু নিয়ে কাজ করতে হবে। আর বেসিক তো এটাই থাকবে। থাকবে না? কিউআর কোড দিবেন আর হচ্ছে ওই লোগোটা ডক্টর রিলেটেড বানাইতে হবে। যেমন এটা আমরা কর্পোরেট টাইপের বানাইছি। আপনার লোগোটা বানাইতে হবে কি? এই লোগোটা দেখেন একটু ছোট হয়ে গেছে। একটু বড় করে দেওয়া দরকার। বুঝছেন? এখন দেখতে পারবেন। এটারে একটু কি করতে হবে? বড় করে দিতে হবে লোগো। এখানে বড় করে, কারণ এই পুরা পেজটাই তো খালি, তাই না? একটু বড় করে দেই। হ্যাঁ? কোন সাইডে? না, করবেন আপনি। আপনার তো ওইটা বাধা নাই। ধরেন আপনার এখানে একটু ভালো লাগছে যে এইটারে আরেকটু এখানে বাড়াই দিবেন। কথার কথা বললাম। এইটারে। এটার অর্ডার দিয়ে এখানে আবার রাখেন। এই যে। এটাও একটা ডিজাইন হয়ে গেল। তাই না? আপনি যত পারেন, আর আপনার কাজ হচ্ছে কি? ডিজাইন দেখা। বিজনেস কার্ডের যে ডিজাইন গুলো আছে এখান থেকে দেখা আপনাকে কাজ করা। এই রিলেটেড কাজ করছে। কপি করেন, আগে কপি করা দরকার নাই। কারণ এইটা করবেন। এই কাজটা। সেম। নাকি আমি দিয়ে দিব কয়েকটা? কপি, কপি কাজ দিয়ে দিব। ওই আগে করেন। এটাই ভালো হবে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এই মেহেদী সাহেব, দেখেন তো। ও আচ্ছা, এইটা আপনাদের দিয়ে দিই এখানে কপি করে। দেখেন, এইটা, এইটা এবং এটা এগুলা কাজ পারবেন না? আচ্ছা, করবেন। তাহলে আমি এটাই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ডক্টর রিলেটেড এই কাজ। কোনটা? এই যেটা না এটা? পেন্টুল দিয়ে করছেন? পেন্টুল দিয়ে করবেন। আচ্ছা, রেকর্ডটা স্টপ করে দিই।